মানুষের মস্তিষ্কের সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় বা গুরুত্বপূর্ণ অংশটি হলো মানুষের বুদ্ধি। ওই বুদ্ধিকে কেউ সৎ পথে কাজে লাগায়, কেউ অসৎ পথে কাজে লাগায়। এইখানে আমাদের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী অসৎ পথে কাজে লাগিয়েছে। বুদ্ধি আছে ঠিকই, কিন্তু বুদ্ধিকে অসৎ পথে কাজে লাগিয়ে ওনার সব সময় রাজ্যটাকে গ্রাস করে নিজের হাতে কবজায় করে রাখার চেষ্টা, পাবলিককে বোকা বানিয়ে। দেশে পড়াশোনা তো মোটেই ভালো ছিল না বামফ্রন্ট আমলেও, সেটা হোক 1970 বা 75 বা 80 সাল থেকে পড়াশোনার সঠিকভাবে হতো না, বর্তমানেও হচ্ছে না। বর্তমানে পাস ফেল প্রথাই তুলে দিচ্ছে, যাতে শুধু ভোট সংগ্রহ যে প্রক্রিয়ায় করা যায়, মদ বিক্রি করার মাধ্যমেই হোক, আর মানুষকে মদ খাইয়ে, আর হচ্ছে ওই ভাণ্ডারের 1000 বা 500 টাকা করে দিয়ে হোক, মানুষকে কিনে ফেলার একটা সুপরিকল্পনা। সে কয়লা পাচার থেকে শুরু করে বালি পাথর এগুলো বিক্রি করার টাকা, চুরি করা টাকা, এগুলো দিয়ে মানুষকে ঘুষ দিয়ে কিনে ফেলতে চাচ্ছিল, যেটা ধরা খেয়ে যাচ্ছে বর্তমানে। ধরা আরও আগেই খেত, কিন্তু ধরতে লেট হচ্ছে একটাই কারণ, সঠিক প্রমাণ হাতে না নেওয়া পর্যন্ত তাকে অ্যারেস্টও করা যাচ্ছে না। আর এটা জেনে রাখা ভালো যে 2000 সাল থেকে বা তার বিশেষ 2-1 বছর আগে থেকে মাওবাদী কথা, যেটা জঙ্গলে বসবাস করতো যারা, ওই মাওবাদী কথাটা 2000 সাল থেকে 2010 সাল বা 11 সাল পর্যন্ত টিকে ছিল। যখনই 2011 সালে টিএমসি সরকার চলে আসলো, তখন থেকে মাওবাদী কথা বা ওখানে শোনা যাচ্ছে না যে মাওবাদী উপক্রম হয়েছে বা এই হয়েছে ওই হয়েছে। কিন্তু এগুলো ভুলে গেলে চলবে না, পিছনে যে ঘটনা ঘটেছিল সেগুলোকে ভুলে গেলে মোটেই চলবে না। হ্যাঁ, আর হচ্ছে ওই জনগণের ট্যাক্সের টাকায় প্রশান্ত কিশোরকে কেনা, আর আইপ্যাককে কিনে ফেলা, তারপরে উকিল ব্যারিস্টারদের পয়সার বিনিময়ে কিনে ফেলা, এগুলো করতে দিলে হবে না। আর এইভাবে রাজ্যকে গ্রাস করে চলছে, মানে ওনার অসৎ পথে, বুদ্ধিকে কাজে লাগিয়ে অসৎ পথে রাজ্যটাকে পরিচালনা করতে চাওয়া, এইটাকে কেউ মেনে নেবে না। যে ব্যক্তি সুস্থ এবং স্বাভাবিক ব্যক্তির মানুষ, তারা কখনোই মেনে নেবে না।